নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেশমি হেলথ কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গরমের দিনে আরও একটা বিশেষ সমস্যা যেটা আমাদেরকে একদম নাজেহাল করে ছাড়ে, সেটা হলো চুলের সমস্যা। কি ঠিক বললাম তো? গরমে অতিরিক্ত ঘামের কারণে আমাদের কিন্তু অতিরিক্ত চুল পড়ে, স্ক্যাল্প অত্যাধিক ঘামতে থাকে। সব সময় আমরা ফ্যানের তলায় বসে চুল শুকোতে পারি না, কারণ সবসময়ই তো ফ্যানের তলায় বসে চুল খুলে চুল শুকোতে দেওয়া সম্ভব হয় না। সারাক্ষণ চুল বেঁধে রাখতে হয়। স্ক্যাল্পে কি হয়, যে ঘামটা তৈরি হয় সেই ঘামটা জমতে থাকে, স্ক্যাল্পেই সেই ঘামটা বসতে থাকে, ফলে আপনার চুলের গোড়া নরম হয়ে যায়। ওই ঘাম যে বসছে আর ওইভাবেই আপনার চুলের গোড়া নরম হয়ে যায়, পচে যায়। সেইখান থেকেই আপনার চুল ঝরা, চুল পড়ার সমস্যাটা শুরু। এখান থেকে হতে পারে ফাঙ্গাল ইনফেকশন, এখান থেকে হতে পারে খুশকির সমস্যা, আর সবথেকে বড় সমস্যা তো আছেই চুল ঝরে যাওয়ার সমস্যা। তো এহেন সমস্যার নানান রকম সমাধান আপনারা কিন্তু জানেন, কিন্তু যদি এখনো অবধি কোনো সমস্যায় আপনি সমাধান না পেয়ে থাকেন, তাহলে আজকের আমি আপনাদেরকে যে টিপসটা দেব সেটা কিন্তু একবার হলেও মেনে দেখবেন বা একবার হলেও ট্রাই করে দেখবেন। একদম ঘরোয়া সমাধান, যেটা আমি সবসময় বলে থাকি যে আমার চ্যানেলে কিন্তু সমাধান পাবেন আপনি একদম ঘরোয়া, যেটা কিনা আপনারা সহজেই নিজেদের ওপরে অ্যাপ্লাই করতে পারবেন। বাই দ্য ওয়ে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন? যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে আমার ভিডিওগুলো মিস না হয়ে যায়। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। চুল ঝরে যাওয়ার সমস্যা হোক বা চুল সম্পর্কিত অন্যান্য যে কোনো সমস্যা সমাধানেই কারি পাতার জুড়ি মেলা ভার। আর এটা শুধুই কিন্তু আমাদের বিশ্বাস নয়, একাধিক গবেষণাতেও এমন উল্লেখ পাওয়া গিয়েছে। কারি পাতায় উপস্থিত উপকারী উপাদানের গুণে চুলের জেল্লা হয় দেখার মতো, চুল গোড়া থেকে পুষ্টি পায়, চুলের বৃদ্ধি দেখে তাক লেগে যাবে। কারি পাতার তেল কিভাবে ব্যবহার করবেন, বাড়িতে কিভাবে বানাবেন, কারি পাতার তেলে কি কি উপকার হয়, সবকিছুই রয়েছে আজকের ভিডিওতে। শ্যাম্পু করার আগে একটু যদি মাথায় অয়েল ম্যাসাজ করে নেওয়া যায়, তাহলে কিন্তু খুবই ভালো হয়। কারণ কি হয়, প্রতিদিনের ধোঁয়া, ধুলো, দূষণ এইসবের কারণে আমাদের চুল ড্রাই হয়ে যায়। শ্যাম্পু করার ফলে অতিরিক্ত ড্রাইনেস একটা চলে আসে। ঠিক সেই কারণে আপনি যদি আগের দিন রাতে অথবা সম্ভব না হলে শ্যাম্পু করার 1 ঘন্টা আগেও যদি মাথায় তেল লাগিয়ে রাখেন, তাহলে অনেকটা উপকার কিন্তু আপনি পাবেন। তবে হ্যাঁ, নিয়মিত করতে হবে। কিন্তু কি আছে কারি পাতার মধ্যে, চলুন জেনে নেওয়া যাক। নারকেল তেলে কারি পাতা মিশিয়ে নিয়মিত এই তেল ব্যবহার করলে চুল পড়া অনেকটাই কমে যাবে, কারণ কারি পাতায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি ও ভিটামিন সি, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, এগুলো তো আছেই। আর এইগুলোই আপনার চুলকে গোড়া থেকে পুষ্টি যোগাবে, চুলের ফলিকলগুলোকে মজবুত করবে, ফলে আপনার চুল গোড়া থেকে শক্ত হয়ে উঠবে। নারকেল তেল ও কারি পাতার মিশ্রণ আপনার চুলকে প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজ করে, যার ফলে আপনার চুল হয়ে ওঠে নরম এবং উজ্জ্বল। কারি পাতায় রয়েছে প্রোটিন ও অ্যামিনো অ্যাসিড, যা দুর্বল ও ভঙ্গুর চুলকে করে তোলে শক্তিশালী। চুলের ভেঙে যাওয়া প্রতিরোধ করে, অর্থাৎ চুলের আগা ফেটে যাওয়ার মতন সমস্যা যদি আপনার থেকে থাকে, তাহলে অবশ্যই ব্যবহার করুন এই তেলটি। কারি পাতা আপনার চুলের অকালপক্কতা রোধ করতে সাহায্য করে। ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফার্মাটেক রিসার্চের একটি রিপোর্টে পাওয়া গেছে যে কারি পাতার মধ্যে এমন অনেক গুণ রয়েছে যেগুলো আপনাকে স্বাস্থ্যোজ্জ্বল এবং নরম মসৃণ চুল পেতে সাহায্য করে। কারি পাতায় রয়েছে ভিটামিন বি, আর এই ভিটামিন বি এর কারণেই আপনার সাদা চুল ধীরে ধীরে কালো হতে আরম্ভ করে। খুশকি কমাতেও দারুণ কার্যকরী কারি পাতার তেল। অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যে ভরপুর এই কারি পাতা আপনার মাথার ত্বককে কখনোই শুষ্ক হতে দেয় না, আর তার ফলে র্যাশ বা চুলকানির মতন সমস্যাও আর আসতে পারে না।
খুশকিকেও চিরতরে বিদায় জানাতে পারবেন যদি আপনি কারি পাতার তেল নিয়মিত ব্যবহার করতে পারেন। এছাড়া স্ক্যাল্পে ছোটোখাটো ইনফেকশন সমস্যা থাকলেও সেটারও সমাধান করে দেয় কিন্তু কারি পাতা। এবার বলি কিভাবে তৈরি করবেন কারি পাতার তেল। খুবই সহজ পদ্ধতিতে কারি পাতার তেল কিভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা ছোট পাত্রে 10 চামচ নারকেল তেল নিন। সেটা আপনি হালকা আঁচে বসান। মনে রাখবেন আঁচ কিন্তু বাড়াবেন না। তেল ধীরে ধীরে গরম হবে। গরম হয়ে আসার পরে আপনি এর মধ্যে ফেলে দেবেন 20টা কারি পাতা। ধীরে ধীরে নাড়তে থাকুন। কিছুক্ষণ পরে আপনি দেখতে পাবেন তেলের রং পরিবর্তন হয়ে আসছে, তেল গাঢ় হয়ে আসছে, ঘন হয়ে আসছে, আর হালকা একটু কালচে ভাব দেখা দিচ্ছে। একটু নাড়তে থাকুন। তারপরে গ্যাস বন্ধ করে দিন, ঠান্ডা হতে দিন ওই তেলটাকে। তেল যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন ছেঁকে নিন, আর তারপরে একটা কাঁচের কন্টেনারে এই তেলটা ভরে রাখুন। তৈরি আপনার কারি পাতার তেল। আর আপনার চুলের জন্য কিন্তু এই তেল বিশেষ উপকারী, বিশেষ কার্যকরী, সেটা নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছেন। সপ্তাহে 2 থেকে 3 বার এই তেল ব্যবহার করুন। হাতের তালুতে অল্প পরিমাণ তেল নিয়ে আঙুলের সাহায্যে ধীরে ধীরে সারা মাথায় ভালো করে মাসাজ করুন। ধীরে ধীরে মাসাজ করলে আপনার স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। 1 ঘন্টা রেখে শ্যাম্পু করে নেবেন। সব থেকে ভালো ফল পাওয়ার জন্য এই তেল আপনি রাত্রিবেলা মাথায় মাসাজ করে নিন। সারা রাত স্ক্যাল্পে আপনার তেলটা ঢুকে যাবে। পরদিন সকালবেলা মৃদু কোনো শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করে নিলেই হলো। এবারে চলুন জেনে নেওয়া যাক নারকেল তেল ছাড়াও আপনি আর কোন কোন ঘরোয়া উপকরণের সঙ্গে কারি পাতার তেল মিশিয়ে ব্যবহার করতে পারবেন। কারি পাতা পেস্ট করে টক দইয়ের সাথে মিশিয়ে চুলে লাগান। আপনার সকল সমস্যার সমাধান এক নিমেষে। এছাড়া আপনি মেথি ও আমলকির রস তৈরি করে নিয়ে তার সঙ্গেও কিন্তু কারি পাতার পেস্ট মিশিয়ে চুলে লাগাতেই পারেন, সমান উপকার পাবেন। চুল ঝরে পড়লে পেঁয়াজের রস তো দারুণ একটা টোটকা। আপনি এর সঙ্গে একটুখানি কারি পাতার পেস্ট মিশিয়ে নিয়ে চুলে লাগিয়ে রাখুন। কথা দিচ্ছি উপকার পাবেনই পাবেন। এবারে চলুন জেনে নেওয়া যাক কিভাবে এই পেস্টগুলি ব্যবহার করবেন। হাতের আঙুলের সাহায্যে অল্প করে পেস্টগুলি নিয়ে সম্পূর্ণ চুলে মাখাতে হবে। একদম চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে এটা লেপে দিতে হবে। তারপরে 30 থেকে 40 মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে ধুয়ে নেবেন। বন্ধুরা, আজ তবে এই পর্যন্তই। ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দেবেন। আপনার পরিচিত এবং বন্ধুবান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, কেননা আমি এই রকমই ইম্পর্টেন্ট কিন্তু সিম্পল সমস্ত ঘরোয়া রেমেডি আমার চ্যানেলে শেয়ার করে থাকি, যাতে আপনারা খুব সহজেই সেগুলো নিজের বাড়িতে বসেই ট্রাই করতে পারেন, এবং তাও খুব অল্প কিছু উপকরণের মাধ্যমে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কাল আবার দেখা হচ্ছে এইরকমই একটা হেল্পফুল এবং ইম্পর্টেন্ট ভিডিওর সঙ্গে। নমস্কার।